আসসালামু আলাইকুম। সামান্য কিছু কথা বলবো, আশা করি সবাই ভালো আছেন। কয়েকজন যোগ দিলে বলি, আসলে ব্যস্ততা এত পরিমাণ যে সকাল 7টায় বের হয়ে সবেমাত্র বাসার উদ্দেশ্যে। সর্বপ্রথম দুঃখ শেয়ার করে নিই, ইপিএসের আওতায় এত কষ্ট ক্লান্ত করে পরীক্ষা দিয়ে সব কিছু কমপ্লিট করে করোনার কারণে যারা বারবার কোরিয়ায় প্রবেশ করতে বাধাগ্রস্ত হচ্ছেন সেই সকল ভাইদের দুঃখ ভাগ করে নিচ্ছি। পবিত্র রমজান মাস, যাদের ব্যস্ততা রয়েছে, আমি এই মুহূর্তে ড্রাইভিং করার কারণে পেজে বা অন্য কোথাও শেয়ার করতে পারছি না গ্রুপে। পরবর্তীতে আমি এটি শেয়ার করে দেব। যদি রমজানের কারণে কারোর কোনো ব্যস্ততা থাকে, আপনারা পরবর্তীতে আসুন সচেতন হই পেজ থেকে। এখানেও দেখতে পাবেন সচেতন ফাউন্ডেশনের গ্রুপে এবং মুকুল ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ দেখতে পাবেন আপনারা। সামান্য কিছু কথা বলবো। ইনবক্স করেছেন অনেক ভাই, তার মধ্য থেকে আমি কয়েকটি চিঠি বলা চলে, আসলে এত বড় লিখেছেন আপনারা যে চিঠি। প্রথম আমি একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে নতুনদের জন্য তাড়াতাড়ি ভালো কিছু আশা করা যায় কিনা ভাইয়া। এই প্রশ্নটি প্রচুর পরিমাণ করেছেন, প্রচুর। কিন্তু সত্যি কথা কি, এই প্রশ্নের অ্যান্সার একমাত্র এইচআরডি কোরিয়া যে বাংলাদেশি দূতাবাস রয়েছে, বা এক কথায় এটা নিয়ন্ত্রণ যারা করে তারা ছাড়া আর কেউ এই প্রশ্নের উত্তর করতে পারবে না যে ভালো কিছু আসলে কবে আশা করা যায়। এটা নির্ভর করতেছে, তবে এতটুকুন বলা যায় যে ইনশাল্লাহ আপনারা দ্রুত আসতে পারবেন। যেহেতু বোয়েসেল কিছুদিন আগে যে একটি পদক্ষেপ আপনারা দেখেছেন পোস্ট করেছিল, ভালো কিছু যদি আশা করা না যেত তাহলে এই পোস্টটি তারা করতো না। অবশ্যই আপনাদের নিয়ে তারা কাজ করতেছে, আর একটা কাজ করতে গেলে যেহেতু মহামারীর কারণে সবকিছু বন্ধ রয়েছে, এটি একটু টাইম লাগবে, ধৈর্য ধরতে হবে। ব্যস্ত হলে হবে না। অনেকেই আছেন সকালে ইনবক্স করেন, দুপুরে ইনবক্স করেন, রাতে ইনবক্স করেন, একই কথা। একটু সময় নিতে হবে। অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। এরপর রয়েছে কমিটেড এবং ছুটিতে যারা আছেন। আমি একটু পরে, আপনারা অপেক্ষা করেন, বিস্তারিত আলোচনা করব। এটা জাস্ট যারা ইনবক্স করেছেন তার ছোট ছোট অ্যান্সার করতেছি। বিস্তারিত আমি যে মূল কথাটি বলার জন্য লাইভে এসেছি সেই কথাটি আমি সবার শেষে বলবো। তবে লাইভটি 15 থেকে 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। এর জন্য যাদের ব্যস্ততা নেই সাথে থাকবেন, যাদের ব্যস্ততা আছে তারা পরে দেখে নেবেন। কমিটেড এবং ছুটিতে, রিএন্ট্রিতে এবং ছুটিতে যারা আসার জন্য অপেক্ষায় রয়েছেন সেই ভাইয়েরাও অনেক কমেন্টস করেন। একটু আগেও এক ভাই কমেন্টস করেছেন যে 1 বছরের বেশি হয়ে গেছে আটকে আছেন। আসলে 1 বছরের বেশি হয়ে গেছে আটকে আছেন, আসতে পারছেন না। এর জন্য কিন্তু কোরিয়ান সরকারও দায়ী না, এইচআরডি কোরিয়াও দায়ী না, বোয়েসেলও দায়ী না। এর জন্য দায়ী বাংলাদেশ এবং বাংলাদেশের কোরিয়া বলেন বা বাংলাদেশের দূতাবাস বলেন, যেটাই বলেন, আসলে কাউকে দোষারোপ করা ঠিক না। তবে এর জন্য সম্পূর্ণ দায়ী বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের করোনা নিয়ন্ত্রণ করতে না পারা, বা যেটাকেই ধরে নেন যে এর জন্য কোরিয়া কোনো প্রকার দায়ী নয়। তবে এটাও যদি করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বাংলাদেশের দ্রুত, তাহলে দ্রুতই ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে। এরপর রয়েছে যাদের ইস্যু হয়েছে ফ্লাইট কি নাগাদ হতে পারে। আমি আবারও বলি যে আমি কমেন্টসগুলোর শুধুমাত্র অ্যান্সার দিয়ে যাচ্ছি, ইনবক্সগুলোর।
যাদের ইস্যু হয়েছে, যেহেতু এই মুহূর্তে একটা নিষেধাজ্ঞার ভিতর পড়ে গিয়েছে বাংলাদেশ আবার, সেহেতু এটারই একই অ্যান্সার যে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এরপর রয়েছে মুরাদ স্যার এবং রাষ্ট্রদূতকে নিয়ে একটা লাইভ প্রোগ্রাম করার। এ ব্যাপারে আসলে আমি সিরিয়াসলি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি। আমি প্রত্যেক দিন সকাল 7টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত ব্যস্ত থাকি। দেখছেন গত এক সপ্তাহে আমার ইউটিউবে পেজে কোথাও কোনো ভিডিও নেই, আমি আসলে সময় পাচ্ছি না। তারপরেও আমি গতকাল রাতে মুরাদ স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি কথা বলবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি মিট করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে প্রশ্ন আছে সেখানে করে নেবেন। একটু শব্দ বেশি, আমি একটু চ্যানেলের ভিতর ঢুকে গিয়েছি, বাইরে বের হয়ে কথা বলি। এরপর অনেক ভাই প্রায়ই ইনবক্স করেন যে শুধু বাংলাদেশ বারবার কেন নিষেধাজ্ঞায় পড়ে। 16টি দেশের মধ্যে যে কয়টি দেশ নিষেধাজ্ঞায় পড়েছে সব কয়টি দেশেই করোনা অতিমাত্রা আক্রান্ত হওয়ার ফলেই নিষেধাজ্ঞা রয়েছে। এখানে বাংলাদেশের সাথে কোরিয়ার কোনো শত্রুতা নেই যে শুধুমাত্র বাংলাদেশকে স্থগিত করে রেখেছে বা বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না, এরকম কিছু নেই। এই হচ্ছে মূল যে ইনবক্স বা কমেন্টস আপনারা সবসময় করে থাকেন, তার থেকে বাছাই করে আমি যে কটি আর কি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আর আরেকটি বিষয় রয়েছে যে বিষয়টি নিয়ে আমি ইনবক্স সচরাচর চোখে পড়ে, আপনারা যারা মেসেঞ্জারে নক করেন আমাকে, হাই লিখে সাথে সাথে আপনার মনের কথাটাও লিখে দিবেন। হাই লেখেন, লেখার পরে দেখা যায় যে আমি ওইটা দেখি, দেখার পরে যে আপনি হাই দিছেন, এটার আমি কি অ্যান্সার করব। দেখা যায় আমি কখনো একটা হাই দেই, হাই দেওয়ার পরে আবার দেখা যায় যে আপনারা যখন এটা দেখতে পান তখন আবার ভাইয়া কেমন আছেন, তো হাই দেওয়া, ভাইয়া কেমন আছেন বা সালাম দেওয়ার পাশাপাশি আপনাদের আসল কথাটা লিখে দেবেন, তাহলে অ্যান্সার করা যায় বা অ্যান্সার করতে সুবিধা হয়। অনেকের কমপ্লেনের পরিপ্রেক্ষিতে এই কথাটি বললাম। অনেকেই কমপ্লেন করে থাকেন যে আমি অ্যান্সার করি না বা ইনবক্স দেখার পরেও সিন করেছি বাট অ্যান্সার করিনি। আসলে অ্যান্সার করার মতো কোনো তথ্য পাই না, এজন্য অ্যান্সার করা হয় না। দ্বিতীয়ত দেখা যায় যে অনেক সময় ব্যস্ততার উপরে থাকি, যার ফলে অ্যান্সার করা হয় না। এবার আসছি মূল প্রসঙ্গে, যে অনেকগুলো কমেন্টস এসেছে, ইনবক্স এসেছে যে কোরিয়াতে এক ভাই তিনি নেপালি ভাষায় কিছু লিখে ইপিএস এর কিছু অনিয়ম এবং দ্রুত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার বা এই জাতীয় যে আন্দোলন বা অনুরোধ বা যেটাই বলেন, যেটা করেছে সেইভাবে সচেতন ফাউন্ডেশন বা আমরা যাতে কোরিয়া থেকে আপনাদের জন্য কিছু করি, এই ইনবক্সটি করেছেন। এখন থেকে হচ্ছে মূলত আমার কথা, যে উদ্দেশ্যে আজকে লাইভে এসেছি, কথাগুলো এখন থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। যে দেখেন, বাংলাদেশ সহ 16টি দেশ থেকে দক্ষিণ কোরিয়া লোক আসে। এখানে বাংলাদেশের সাথে কিন্তু কোরিয়ার কোনো শত্রুতা নেই বা বাংলাদেশকে কিন্তু একেবারে এই 16টি দেশের বাহিরে বের করে দেয়নি যে বাংলাদেশ থেকে আর কখনোই লোক আনবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কোরিয়াতে যারা রয়েছি, বাংলাদেশের জন্য, বাংলাদেশের নতুন আপনারা যারা পাশ করে বসে রয়েছেন, আপনাদের জন্য আমরা এখানে আন্দোলন করতাম, এখানে রাস্তায় দাঁড়াতাম, মিটিং করতাম, বা আমরা এইচআরডি কোরিয়া বা বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করার চেষ্টা করতাম বাংলাদেশে আবার, বাংলাদেশ থেকে যাতে কোরিয়া সরকার আবার কোরিয়াতে লোক আনেন। কিন্তু দেখেন, এখানে বন্ধ রেখেছে বা নিষেধাজ্ঞা যেটি দিয়েছে সেটি শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে।
এখানে বাংলাদেশের সাথে কোনো শত্রুতা সেজন্য নয়। একটু আগেও আমার কাছে কিছুক্ষণ আগেও একটি ইনবক্স এসেছে যে কম্বোডিয়া বিভিন্ন দেশ থেকে লোক আসছে, তাহলে বাংলাদেশে কি সমস্যা, বাংলাদেশের সমস্যা কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে করোনা ভাইরাসের কারণে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোরিয়ান সরকার বা কোরিয়ার নিয়ম নীতি অনুযায়ী এখানে রাস্তায় মিছিল করা, মিটিং করা বা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা এইগুলার কোনো লাভ নেই কোরিয়াতে, কারণ এরা সম্পূর্ণ নিয়মের উপর চলে। বাংলাদেশ যদি প্রমাণ করতে পারে যে বাংলাদেশে করোনা ভাইরাস আছে, বাট দক্ষিণ কোরিয়াতে যারা প্রবেশ করবে বা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাদের পাঠাবে তারা করোনা ভাইরাস নেগেটিভ অবস্থায় প্রবেশ করবে কোরিয়াতে। সেজন্য আমরা এর আগেও একটি লাইভে আমি কয়েকবার বলেছিলাম, মুরাদ স্যারের সাথেও একবার আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে কোরিয়ান ডাক্তার বা কোরিয়ান কিট দিয়ে যদি টেস্ট করানো হয় বা টেস্ট করে সেভাবে যদি বাংলাদেশে হোম কোয়ারেন্টাইন 10 দিন বা 7 দিন বা 15 দিন এভাবে যদি কোয়ারেন্টাইন পালন করে যদি কোরিয়াতে পাঠানো হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ফ্লাইটে যদি 50 জন বাংলাদেশি আসে, যদি একজনের শরীরে ভাইরাস পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু এটা মার্সির ভিতর পড়ে, যে ছাড় দেয়। কিন্তু দেখা যায় যদি 15 জন, 10 জন, 5 জন যদি প্রতিটা ফ্লাইটে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কম্বোডিয়া থেকে লোক আসলো, বাংলাদেশ থেকে কেন আসছে না, আসলে এই কথাগুলো একেবারে অবান্তর হয়ে যায়। এখানে মেইনলি যে আমাদের যে আবদারগুলো ছিল বা আপনাদেরও যে আবদারগুলো ছিল সেগুলো কিন্তু বোয়েসেল গতদিনের যে পোস্টটি করেছে সেখানে সব কিছুই রয়েছে। সুতরাং কাজ চলছে, কাজ হচ্ছে। আর সবচেয়ে একটি আশার কথা হচ্ছে যে গতকালও বাংলাদেশ থেকে কয়েকটা ভিসা ইস্যু হয়েছে, ফ্যামিলি ভিসা, অর্থাৎ যাদের ওয়াইফ কোরিয়াতে আসার জন্য অ্যাপ্লাই করেছিল এরকম কিছু ভিসা গতকাল ইস্যু হয়েছে। অনেকেই মেসেজ পেয়েছে তারা খুব তাড়াতাড়ি কোরিয়ায় ঢুকবে। সুতরাং কোরিয়া থেকে বাংলাদেশের লোক আসছে না বা কেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা ইপিএস কর্মীদের, এটা একটাই কারণ যে করোনা ভাইরাসের জন্য। ভাইরাসটা বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসলে, অথবা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের কোরিয়া যে দূতাবাস রয়েছে বা বোয়েসেল, এরা যদি সঠিক তদারকির মাধ্যমে কোরিয়ান সরকারের সাথে যদি একটি চুক্তি করতে পারে যে আমরা করোনা পজিটিভ লোক বাংলাদেশে পাঠাবো না, কোরিয়াতে পাঠাবো না, যারা যাবে তারা অবশ্যই সেফলি যাবে, কোয়ারেন্টাইন পালন করে যাবে, কোনো দুর্নীতি হবে না। যেমন বাংলাদেশে অনেক এর আগের বারও শুনেছি, এবারও শুনেছি, অনেকেই আসলে আমি শিওর জানি না যে সার্টিফিকেট টাকা দিয়ে কিনে নিয়ে আসা। আসলে বিষয়টা হয়েছে যে আমাদেরকে সম্পূর্ণ কোরিয়ান আইনের মধ্যে থেকে সবকিছু করতে হবে। এখানে আমরা যারা অনেক প্রবাসী অধিকার পরিষদ আছে, সচেতন ফাউন্ডেশন আছে, বিভিন্ন ইপিএস বাংলা আছে, আরও অন্যান্য যেসব সংগঠন রয়েছে, ইচ্ছা করলে আমরা যা খুশি তাই এখানে করতে পারি না। সুতরাং আপনারা সবাই ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে ইনশাল্লাহ কিছু না কিছু হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন রাখছেন যে যাদের ইস্যু হয়েছে বাট ইস্যু মেয়াদ শেষ হয়ে গেলে বা রোস্টার, এই প্রেক্ষিতে একটি কথা হচ্ছে যে যেহেতু সব কিছু করোনা ভাইরাসের কারণে এখন দেখেন কোরিয়াতে শ্রমিক সংকট চলছে। এ অবস্থায় যাদের ভিসা শেষ হয়ে গেছে, গত 1 বছর ধরে 50 দিন করে বৃদ্ধি করে দেওয়া, এখন সর্বশেষ 1 বছর বৃদ্ধি করে দিয়েছে। সুতরাং কোরিয়াতে শ্রমিক দরকার। করোনার কারণে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে তারা নতুন শ্রমিক আনছে না যে করোনা প্রবেশ করবে, এদের দেশে নতুন করে আক্রান্ত আরো বৃদ্ধি পাবে, যার ফলে আপনার আপাতত নিষেধাজ্ঞা রয়েছে, ভেঙে পড়া যাবে না, একেবারে বিরক্ত হওয়া যাবে না। যে কাজ করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, যেটা করছেন করতে থাকুন এবং দেশের মধ্যে কিছু করার চেষ্টা করুন। ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু আশা করা যায়। কারণ কোনো ভাইরাসই, কোনো মহামারী আজীবন স্থায়ী হয় না। অবশ্যই এটা 6 মাস, 1 বছর বা একটা সময় থাকবে না।
এর জন্য আমাদেরকে কিছুটা নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। আবার যদি ভিসা নতুনভাবে চালু হয়, নতুন করে যখন চালু হয় তখন আমরা করোনা মুক্ত থেকে কোয়ারেন্টাইন পালন করে এভাবে আসব। বন্ধুরা, আমি সরি ভাইরা, আমরা দেখি কিছু কমেন্টস আছে, যদি এখানে নতুন কোনো কমেন্টস থাকে। বাংলাদেশ থেকে আজ 2 জন করোনা রোগী কোরিয়া গেছে, গতকাল 3 জন গিয়েছিল, আর গত 4 দিনে মোট 8 জন করোনা রোগী কোরিয়া গেছে। এখন আমার প্রশ্ন হলো, বয়েসেল 12 এপ্রিলের সিদ্ধান্ত নিয়ে সবাইকে এক ছাদের নিচে মুখে বলে কিছু করবে না, মুখে বলে শেষ। বয়েসেল জি ভাই, আপনি যে প্রশ্নটি করছেন, বয়েসেল কিছু করবে না মুখে বলেই শেষ, এটা আপনি আমার কাছে প্রশ্ন করলে বা আপনি কোরিয়ানদের কাছে প্রশ্ন করলে, কোরিয়ান সরকারের কাছে প্রশ্ন করলে এই অ্যান্সারটি কোনোভাবেই পাওয়া সম্ভব হবে না। কারণ এটা বাংলাদেশে আপনারা রয়েছেন, বয়েসেলের সাথে আপনারা আমাদের চেয়ে আরো বেশি যোগাযোগ করার সুযোগ রয়েছে। আপনারা সেখানে যোগাযোগ করার অপশন রয়েছে, যোগাযোগ করতে পারেন। আমি একটু সাইড করে দাঁড়াই, কমেন্টস পড়তে গেলে আসলে ড্রাইভিং করা যাবে না। এরপর রয়েছে বয়েসেল 12 এপ্রিল, এটা তো পড়লাম মনে হয়। ভাই সাবধানে গাড়ি চালাবেন, ইনশাল্লাহ সাবধানেই চালাচ্ছি। করোনার কারণে যাদের পরীক্ষা বন্ধ হয়ে গেছে বা সামনে কতদিনে পরীক্ষা চালু হবে, এ বিষয়ে একটু আলোচনা করবেন প্লিজ। পরীক্ষা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশে লকডাউন চলছে, লকডাউনের পরে ইনশাল্লাহ যথানিয়ম অনুযায়ী যাদের পরীক্ষা বাকি রয়েছে পরীক্ষা হবে। ভাই গাড়ি আসতে চালান। বড় ভাই, আমাদের নিষেধাজ্ঞা কবে নাগাদ উঠতে পারে, এ ব্যাপারে কোনো কিছু আভাস পেয়েছেন? ভাই প্লিজ আমাদের ব্যাপারে কিছু একটা করেন, নয়তো আমাদের কোম্পানির মালিকরা আর অপেক্ষা করবে না, আমাদেরকে এবার ক্যান্সেল করে দেবে। ভাই আসলে সব কার্যক্রমই কিন্তু চালু রয়েছে। আমরা যেটা ধারণা করি, আপনারা কন্টিনিউ যে প্রশ্নগুলো করে চলছেন, আসলে সব কিছু কিন্তু বাংলাদেশের করোনার সাথে সম্পৃক্ত। যে এই করোনা কারণে আপনার দেখেন সব ধরনের বাংলাদেশের যে কোরিয়ান দূতাবাস রয়েছে সেটিও কিন্তু এখন সপ্তাহে 3 দিন এবং সম্ভবত সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এবং 1টা থেকে 3টা পর্যন্ত মাত্র 3-4 ঘন্টা অফিস করছে। তার মধ্যে দিয়েও কিন্তু অনেক ভিসা ইস্যু হচ্ছে বা অনেক ট্যুর ভিসা, বিভিন্ন ভিসা কিন্তু দিচ্ছে, ভিসা দিচ্ছে না তা নয়। সুতরাং এখানে সবকিছু তাড়াতাড়ি হবে। সবকিছুর মূলে একটি জিনিসই, যে করোনাকে বাংলাদেশের নিয়ন্ত্রণে আনতে হবে। এখনো দেখেন যে বাংলাদেশে মাস্ক ঠিক মতো পড়ে না, সেখানে আপনি কিভাবে, যে আপনার এখন ঠিক আছে নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তো ফার্স্ট ফ্লাইট আসলে ফার্স্ট ফ্লাইটের পরে আবার নিষেধাজ্ঞায় পড়বে বাংলাদেশ। সুতরাং করোনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার ডিলিট হওয়ার পর সবকিছু স্বাভাবিক হবে। আমার ডিলিট হওয়ার পর ভাই, দেশে করোনার ভ্যাকসিন 2 ডোজ সম্পর্কে যারা সনদ পেয়েছে তাদের কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, আপনাদের সুযোগ আছে। আপনারা হোম কোয়ারেন্টাইন করতে পারবেন, অর্থাৎ নতুন যে নিয়ম করতেছে যে কোয়ারেন্টাইনে থাকা লাগবে 7 দিন বা 10 দিন বা 5 দিন, এই কোয়ারেন্টাইনে না থেকে তাদের আন্ডারে যে কোয়ারেন্টাইনটা, এটা না করে আপনি বাসায় কোয়ারেন্টাইন করে আসতে পারবেন। ভাই আমার ভিসা ইস্যু হয়েছে 7 মাস আগে, কিন্তু এখনো সিসিবিআই ইস্যু হয় না, এ বিষয়ে কিছু বলতেন যদি। হ্যাঁ, যেহেতু সবকিছু নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, এজন্য আপনার সিসিবিআই ইস্যু হচ্ছে না। সব মোটামুটি একটু স্বাভাবিক হলে, আপনার বাংলাদেশের লকডাউনটা চলে গেলে বা একটু সবকিছু এসে আসলে হবে। ভেঙে পড়া যাবে না, ইনশাল্লাহ ধৈর্য ধারণ করুন। গণহারে ডিলিট হবে, এটাই স্বাভাবিক বাংলাদেশ থেকে।
ভ্যাকসিন দিলে কি ভালো কিছু আশা করা যায়? হ্যাঁ, ভ্যাকসিন যদি বাংলাদেশে আসলে সেইভাবে নিয়ম করে সবাইকে, যেহেতু 19-20 কোটি লোক, সবাইকে তো এভাবে দেওয়া অনেক সময়ের ব্যাপার। ভাই এখন কয়টা দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এটা শিওর বলতে পারবো না, তবে চারটি, সম্ভবত 4টি বা 3টি দেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। আচ্ছা, যাই হোক, সবশেষে একটি কথা বলি যে আমি যখন প্রথম কোরিয়াতে এসেছিলাম, আমার ভিসা, এই একটু আগের কমেন্টের অ্যান্সার করছি, আমার ভিসা ইস্যু হওয়ার পর, সিসিপিআই সব কিছু হয়ে যাওয়ার পরে ঠিক 2 মাস 27 দিন পর আমার ফ্লাইট ডেট পড়ছিল। এর ভিতর আমি একটা চাকরি করতাম পুলিশের, সে চাকরি ছেড়ে দিয়েছিলাম, বা সব কিছু কেনাকাটা রেডি, লাগেজ রেডি, সব কিছু রেডি, আর ফ্লাইট ডেট হয় না। তো এক পর্যায়ে প্রচুর হতাশার মধ্যে ছিলাম। তা আপনাদের হতাশা, আপনাদের কষ্ট বা আপনাদের হৃদয়ের যে একটা ব্যথা, এটা কিন্তু আমরা বুঝি, বা এই কোরিয়ানরাও বোঝে, বা কোরিয়ান যে দেশে গিয়ে যেসব ভাইরা রিএন্ট্রি বা ছুটিতে গিয়ে আটকে আছেন, তাদের মালিকরাও কিন্তু বিষয়টা বুঝতে পারতেছে যে আপনারা সমস্যায় আছেন। তারাও দেখা যাচ্ছে বারবার নতুন বই যোগাযোগ করতেছে, বা বিভিন্নভাবে তারাও যোগাযোগ করছে। কিন্তু আসলে ওই যে আগে যে কথাটি বললাম, যে এখানে এইচআরডি কোরিয়ার সিদ্ধান্ত বা বোয়েসেলের সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্তের উপর কারোর কোনো হাত নেই। এখানে কোনো কিছু বাংলাদেশের মতো ওইভাবে আসলে ফ্লাশ করা, যে এটা কবে নাগাদ আশা করা যায়, এটা কি হওয়া যায়, এটা কি হওয়া যায়, এটা এইভাবে বাংলাদেশের মতো আসলে এখানে ইচ্ছা করলেই সবকিছু জানা যায় না, সবকিছু অনেক গোপনে থাকে। তবে এতটুকুন বলতে পারি যে ইনশাল্লাহ বাংলাদেশে যত দ্রুত করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, দক্ষিণ কোরিয়া নয়, শুধু বিশ্বের সব দেশের সাথেই বাংলাদেশের এই যে শ্রম বাজারটি রয়েছে, এটা দ্রুত আবার ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে সবার জন্য। যাই হোক, আমাদের এখানে ইফতারের সময় হয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যে বাসায় প্রবেশ করব। তা সবাই দোয়া রাখবেন। আর ইনশাল্লাহ আমি আজকে মূলত আপনারা যে অধৈর্য হয়ে ইনবক্সের উপর ইনবক্স করছিলেন, সেজন্য আমি লাইভে এসেছি আপনাদের শুধুমাত্র একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ মুরাদ স্যারকে নিয়ে, অথবা আমি রাষ্ট্রদূত বা যাকে পারি নিয়ে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।